এবং সাহাবায়ে কেরামের উপর সীমাহীন নির্যাতন করেন। যে এমন এক সময়ে সূরা ফুরকান নাজিল হয় যখন আরবের অবিশ্বাসীরা মানে কাফিররা, মক্কার অমুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছিল। এই অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার, এক কথায় যাবতীয় পাপাচারে লিপ্ত ছিল। তারা এই কথাটি বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল করেছেন, তাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, অথচ তিনি জীবনের 40টি বসন্ত আলামিন তাদের পরম বিশ্বস্ত হিসেবে তাদের মাঝে বেড়ে উঠেছেন, চলেছেন। তাদের কথা হলো, তাদের দৃষ্টিভঙ্গি হলো যে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ এ তো আমাদের সাথে চলেছিল, আমাদের সাথে হাঁটলো, খাইলো, ঘুমালো, চলাফেরা করলো, বাজারে গেল, এবং সে কি আবার নবী হলো? তারা বিশ্বাস করতে পারছে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী। সূরাটিতে হক ও বাতিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং সত্য অসত্যের মধ্যে বিশেষভাবে পার্থক্য দেখিয়ে দেওয়া হয়েছে। এই জন্য সূরা নাম সূরা ফুরকান। আয়াতের ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা আলাল আরদি হাওয়ান ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পবিত্র কোরআনে বিশেষ বান্দাদেরকে ইবাদুর রহমান উপাধি দান করেছে। যে সবাইকে রহমানের বান্দা, এমনি সবাই তো আল্লাহ তাআলার বান্দা, সে আস্তিক হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাই আল্লাহ তাআলার বান্দা। কিন্তু আল্লাহ তাআলা রহমানের বান্দা বলে একেবারে কাছে টেনে নিয়েছেন। রহমান তো আল্লাহ তাআলা নিজে রহমান, আর রহমানির রহিম। তা আল্লাহ তাআলা রহমানের বান্দা বলে মূলত তাদেরকে কাছে টেনেছেন। কাছে টেনে বলতেছেন যে এটা তাদের জন্য সর্ববৃহৎ সম্মান। যে রহমানের বান্দা হওয়া চাকরির কথা না। তো যাদেরকে আল্লাহ তাআলা রহমানের বান্দা বলবেন তারা পরম সৌভাগ্যবান মানুষ। এমনিতে সমগ্র সৃষ্টি, সৃষ্ট জীবী, সমগ্র মাখলুকাত সৃষ্টিগত ও বাধ্যগত ভাবে আল্লাহ দাস এবং তার ইচ্ছার অনুসারী। তার ইচ্ছা ব্যতিরেকে কেউ কিছু করতে পারে না, কিন্তু এখানে দাসত্ব বলে আইনগত, ইচ্ছাগত দাসত্ব বোঝানো হয়েছে। স্বেচ্ছায় নিজ অস্তিত্ব, নিজের সমস্ত কামনা, বাসনা ও কর্মকে আল্লাহ তাআলার ইচ্ছার অনুগামী করে দেওয়া। যে আমার জীবনে যাবতীয় কাজ আল্লাহর হুকুম মতো করিব, পয়গম্বরের তরিকা মতো চলিব। সেখানে যে আমরা নিজেকে সঁপিয়ে দিই আল্লাহ তাআলার কাছে। মূলত যারা এমনি ভাবে নিজেদেরকে সঁপিয়ে দেয় আল্লাহ তাআলার কাছে, তারা আব্দ, তারা হলো ইবাদ। এ ধরনের বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজের বান্দা অভিহিত করে সম্মান দান করেছেন এবং সূরা শেষ পর্যন্ত তাদের গুণাবলী বর্ণনা করেছেন। মাঝখানে কুফর ও গুনাহ থেকে তাওবা ও তার প্রতিক্রিয়া বর্ণিত হয়েছে। এখানে বিশেষ বান্দাদেরকে নিজের বান্দা বলে সম্মান সূচক উপাধি দান করার উদ্দেশ্য ছিল কি? কিন্তু নিজের দিকে সম্পৃক্ত করার জন্য আল্লাহ তাআলা সুন্দর নামাবলী ও গুণবাচক বিশেষ সুনামবলীর মধ্য থেকে শুধু রহমান শব্দকে বাছাই করার কারণ সম্ভবত এদিকে ইঙ্গিত করা যে প্রিয় বান্দা যারা তাদের অভ্যাস ও গুণাবলী আল্লাহ তাআলা রহমান গুণের ভাষ্যকার ও প্রতীক হওয়া উচিত। তো আল্লাহ তাআলা যেমনি দয়াময়, আল্লাহ তাআলা যেমনি প্রেমময়, আল্লাহ তাআলা যেমনি ভাবে মানুষের উপর দয়া করেন, রহমানের বান্দা যারা হবে তারাও তেমনি ভাবে দয়াদ্র হবে। তাহলে সর্বপ্রথম গুণ হলো ইবাদ হওয়া। ইবাদ শব্দটি আব্দুল বহুবচন, অর্থ হলো বান্দা, দাস, গোলাম, যে তার প্রভুর মালিকানাধীন এবং তার সমস্ত ইচ্ছা ও কর্ম প্রভুর আদেশ ও মর্জির উপর নির্ভরশীল। নিজস্ব বলতে কিছু নেই, সব আল্লাহ তাআলার হুকুম মাঝে চলবে, আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপে দিবে। আল্লাহ তাআলা বান্দা কথিত, আল্লাহ তাআলা বান্দা হওয়ার যোগ্য সে ব্যক্তি হতে পারে যে তার বিশ্বাস, শ্রদ্ধেয় ওস্তাদ চিন্তাধারা, জি। প্রত্যেক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যেকটি আচরণ ও স্থিরতাকে পালনকর্তার আদেশ ও ইচ্ছার অনুগামী রাখে। যখন যে আদেশ হয় তখন তা পালনের জন্য সদা উৎকণ্ঠ থাকে। মানে এমনি মনে করেন আমরা যে ফজর নামাজ পড়লাম, ফজর নামাজ পড়ার পরে আবার জোহর নামাজ পড়ার জন্য নিজের দেল দামাক চোখ কান গোড়া বডি জোহর নামাজ পড়ার জন্য কি প্রস্তুত থাকে, কখন জানি আজান হয়।
আবার আসর নামাজ, জোহর নামাজ পড়লে আসর নামাজ জন্য প্রস্তুত হয়ে যায়, আসর নামাজ পড়লে মাগরিব নামাজ জন্য প্রস্তুত হয়ে যায়, মাগরিব নামাজ পড়লে এশার নামাজ প্রস্তুত হয়ে যায়। মানে আল্লাহ তাআলা আনুগত্য করার জন্য সে সব সময় কি করে, উৎকণ্ঠ থাকে যে কোন সময় আল্লাহ তাআলা কোন হুকুম পালন চলে আসবে, কোন হুকুম আমাকে পালন করতে হবে। আল্লাহ তাআলার আদেশগুলো পালন করার সে সবসময় উদ্গ্রীব থাকে। আর রহমানের বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে। এখানে হাওনান শব্দের যে হাওনান মানে বিনম্র ভাবে, অর্থাৎ তারা পৃথিবীতে নম্রতা সহকারে চলাফেরা করে। হাউনুন শব্দের অর্থ হলো এখানে স্থিরতা, গাম্ভীর্য, বিনয়, অর্থাৎ গর্ব করে না চলা, অহংকারের ন্যায় ফা না ফেলা। অহংকারের যে মনে হয় তার ফা জমিনের উপর দিয়ে চলে না, মনে হয় জমিনের উপরে আরো উপরে দিয়ে, জমিনকে টাচ করে না, জমিন চলে এমন মনে হয়। গর্বিত স্বৈরাচারী ও বিপর্যয়কারীর মতো নিজের চলার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করার চেষ্টা না করা, বরং তাদের চাল চলন হয় একজন নম্র, ভদ্র, মার্জিত ও সৎ স্বভাব সম্পন্ন ব্যক্তির মতো। যারা রহমানের বান্দা হবে তাদের হাঁটা, তাদের চলন, তাদের বলন হবে মার্জিত। এখানে কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি হবে না। খুব দূরে চলা উদ্দেশ্য নয়, আবার এমন নয় যে যে একেবারে এক পায়ের পর এক কদম পরে আরেক কদম দিবে, একেবারে খুব ধীরে ধীরে না, এমন না। যেমন মনে করেন যে ব্যক্তি নিজেকে যে আল্লাহ তাআলার একেবারে মোত্তাকি বান্দা বলে নিজেকে পরিচয় করে, যে মানুষকে বলে যে আমি তো মোত্তাকি বান্দা, অথবা নিজেকে মোত্তাকি বান্দা বলুক, এটা সে চায়, তাকে আল্লাহ বলুক এটা সে চায়, তাকে ফরজগার বান্দা বলুক এটা তিনি চান। এটা যদি মনোযোগ, যদি এই এই আশঙ্কা, যদি এই ধারণা যদি চলে আসে, তাহলে মূলত সে আল্লাহ নয়। যদিও সে আল্লাহ, কিন্তু তার এই যে চিন্তা চেতনার কারণে, এই ধ্যান ধারণার কারণে, এই মনোভাব পোষণ করার কারণে সে কোনদিন আল্লাহ হতে পারবে না। তাহলে খুব ধীরে চলার উদ্দেশ্য নেই কেন? কেননা বিনা প্রয়োজনে ধীরে চলা সুন্নত বিরোধী। হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরে চলতেন না, বরং কিছুটা দ্রুত গতিতে চলতেন। হাদিসে ভাষায় রূপ কান্নাহাল আরদু তুতওয়া লাহু, চলার সময় যে পথ যেন তার সংকুচিত হতো, মানে পথ মনে হয় তার কাছে কম মনে হতো, পথ মনে হয় ছোট হয়ে আসতো। তার মানে তিনি একেবারে ধীরে ধীরে হাঁটতেন না। একেবারে ধীরে ধীরে হাঁটলে তো ছোট অল্প পথও অনেক দূর মনে হবে। কারণ ভাবে রোগীদের ন্যায় ধীরে চলাকে অহংকার ও কৃত্রিমতার আলামত হওয়ার কারণে মাকরুহ সাব্যস্ত করেছেন। নিজেকে জাহির করার জন্য যদি কোনো প্রকার কৃত্রিমতা অবলম্বন করে, এটা মাকরুহ। ওমর রাদিয়াল্লাহু আনহু জন একটি যুবককে খুব ধীরে চলতে দেখে জিজ্ঞেস করেন, তুমি কি অসুস্থ? সে বলল, না। অসুস্থ না হলে তুমি কেন ধীরে ধীরে চলো? তিনি তার প্রতি সাবক উঠালেন এবং শক্তি সহকারে চলার আদেশ দিলেন। শরীরে যেমন শক্তি আছে এমন শক্তি নিয়ে চললো, একেবারে রোগা মতো অসুস্থ ব্যক্তির মতো চলো না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইয়ামশুনা আলাল আরদি হাওনা এই আয়াতের তাফসীরে বলেন, খাঁটি মুমিনদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, কান, হাত, পা আল্লাহর সামনে হীন ও অক্ষম হয়ে থাকে, একবারে জড়সড় হয়ে থাকে আল্লাহর সামনে। অজ্ঞ লোকেরা তাদেরকে দেখে অপারগ, পঙ্গু মনে করে, অথচ তারা রুগ্নও নয় আবার পঙ্গুও নয়। যদি একান্ত যদি আল্লাহ তাআলার কাছে নিজেকে জড়সড় করে থাকে, যেখানে দুনিয়ার কোনো ব্যক্তি, এমনকি নিজের কাছের কোনো ব্যক্তি অবলোকন বা দেখার সুযোগ থাকবে না, সেখানে যদি জড়সড় হয়ে থাকে, তার সেটা হলো ভিন্ন হিসাব, সেটা হলো প্রকৃত বিনয়। কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি নিজে না একেবারে জড়সড় হয়ে থাকে, নম্রভদ্র হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য যদি নিজে যে জোরে জোরে চিৎকার করে যে জিকির করে যে মানুষ আমার জিকির দেখুক, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে দেরিতে বের হয়, যে মানুষ আমাকে ভাবুক যে আমি নফল নামাজ পড়তেছি, আমি জিকির করতেছি, যে এমন যাতে না হয়, তাহলে তো রিয়া হয়ে গেল। এখন কোনো ব্যক্তি যদি মানুষের সামনে যদি জড়সড় হয়ে আল্লাহর কাছে রোনারাজি করে, তাহলে কিন্তু এটাও কিন্তু রিয়া হয়ে যাবে। তবে তাদের আল্লাহ ভীতি, তবে তাদের উপর আল্লাহ ভীতি প্রবল, যা অন্যদের উপর নেই। তাদেরকে পার্থিব কাজকর্ম থেকে আখিরাতের চিন্তা নিবৃত্ত রাখে।
পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে না, তার সমস্ত দুনিয়ার কাজে বিপরীত সরকার ভোগ করে, কারণ সে তো দুনিয়া পুরোপুরি পায় না, আখিরাতের কাজে অংশগ্রহণ করে না। যারা আল্লাহর কাজ করে না, ইসলামের কাজ করে না, বরং দুনিয়াকে নিয়েই ব্যস্ত থাকে, এরা দুনিয়াতেও পরিতৃপ্ত না, পরকালে তারা সুখী হবে না। দুনিয়াতে পরিতৃপ্ত কেন হবে না, কেন হবে? দুনিয়া পরিতৃপ্ত হবে না কেন? দুনিয়াতে, দুনিয়া হলে এমন এক জায়গা, গোটা দুনিয়াও যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, এরপর আরো তার চাই, আরো চাই, আরো চাই। যেহেতু আরো চাই, আরো চাই, আরো চাই, এই বাসনা থাকবে, তাহলে তাই সে পরিতৃপ্ত হবে কিভাবে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, দ্বিতীয় আয়াত। আর যখন জাহেল ব্যক্তিরা তাদের সাথে কথা বলে, তখন তারা বলে সালাম। এখানে জাহিলুনা শব্দের অর্থ বিদ্যাহীন ব্যক্তি নয়, পড়ালেখা জানে না এমন ব্যক্তি নয়, বরং যারা মূর্খতার কাজ ও মূর্খতা প্রসূত কথাবার্তা বলে, যদিও বাস্তবে বিদ্বানও বটে। আমরা আমাদের এই জাগতিক দৃষ্টিতে দুনিয়াবী জীবনে দেখব, কিছু কিছু মানুষ আছে শিক্ষিত নয়, কিছু কিছু মানুষ দেখা যায় পড়ালেখা মোটেও করে না, কিন্তু তাদের কথা বলার ভাব ভঙ্গিমা, উপস্থাপনা, তাদের আইকিউ এমন প্রখর, এমন প্রবল, যেটা সাধারণত যারা শিক্ষিত তাদের মধ্যে এটা অনেক সময় থাকে না। তো এখানে পড়ালেখা জানে না এটা যে উদ্দেশ্য হইতো, তাহলে দেখা যায় যাদের আইকিউ ভালো, জ্ঞান ভালো, কিন্তু যে কোনো কারণে পড়ালেখা করতে পারে নাই, তারাও বাদ পড়ে যেত না। তারা জাহেল না, তারা বিদ্যাহীন নয়, তাদেরও বিদ্যা আছে, হয়তো স্বাক্ষর জ্ঞান নেই, এতটুকু হইতে পারে। তা জাহিল শব্দ অর্থ হলো বিদ্যাহীন ব্যক্তি নয়, বরং যারা মূর্খতার কাজ ও মূর্খতার প্রসূত কথাবার্তা বলে, যদিও বাস্তব বিদ্যানও বটে। মানে পড়ালেখা করলেও দেখা যায় অনেক সময় স্থান কাল পাত্র ভেদে কথা বলতে পারে না। ওই কথার আছে শতেক বাণী, যদি কথা কইতে জানি। আমি আমার কথা দ্বারা এমনও হইতে পারে, আমি যে জাওয়ামেউল কালিম যেটাকে বলা হয়, কথা বলবো কম কিন্তু ভাব বোঝাবে বেশি, এমন যদি হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিফাত যেটা ছিল জাওয়ামেউল কালিম, যে অনেক মানুষ অনমুখ আছে, শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ যেটা বলতে পারে না, যেটা উপস্থাপন করতে পারে না, একজন অশিক্ষিত যাকে আমরা বলি যে নিরক্ষর ব্যক্তি, সে আরো ভালো গুছিয়ে কথা বলতে পারে, ভালোভাবে উপস্থাপন করতে পারে। অন্যদিকে শিক্ষিত, যে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে তার অনার্স মাস্টার্স কমপ্লিট করার ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি আছে, কিন্তু তার কথাবার্তা বলে সে সাজিয়ে গুছিয়ে বলতে পারে না। তাদের লেখা জগতে সে ভালো হতে পারে, কিন্তু যখন মানুষের সামনে কথাবার্তা বলবে, ভালোভাবে উপস্থাপন করতে পারে না। তো যদি মনে হয় ব্যক্তি শিক্ষিত, কিন্তু তার কথা হলো অশিক্ষিতের মতো, মানুষের কথা কথা গালিগালাজ করে, মানুষের সাথে এমন ভাবে আচরণ করে, মানুষ তাকে দেখলে রাস্তা পাল্টিয়ে আরেকদিকে চলে যায়, এমন যদি হয়, তাহলে দেখা যায় এরা কিন্তু জাহেলের কাতারে পড়ে গেছে। জাহেল যারা বিদ্যাহীন ব্যক্তি নয়, বরং যারা মূর্খতার কাজ ও মূর্খতা প্রসূত কথাবার্তা বলে, যদি বাস্তবে বিদ্যা শিক্ষিত। আর মূর্খ মানে অশিক্ষিত বা লেখাপড়া না জানার লোক নয়, বরং এমন হাইলি কর্মকাণ্ডে লিপ্ত হবার উদ্যোগ নিয়েছে এবং কোন ভদ্রলোকের সাথে অশালীন ব্যবহার করতে শুরু করেছে, এরা হলো জাহেল। রহমানের বান্দাদের পদ্ধতি হচ্ছে, তারা গালির জবাবে গালি, দোষারোপ জবাবে দোষারোপ করে না। কেউ গালি দিলে তারা গালি দেয় না, বরং গালি দিলে বলে কাউলু সালামা, ভাই তোমাকে সালাম, আমি তোমার সাথে বাড়াবাড়ি করতে রাজি নই, আমি তোমার গালি জবাবে গালি দিতে রাজি নই, আমি তোমার অশ্লীল কথাবার্তা জবাবে অশ্লীল কথাবার্তা বলতে আমি রাজি নই। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা সাল্লাল্লাহু আ'রাদু আনহু وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين। ওয়াইদা সামিউল লাগওয়া, যখন তারা কথাবার্তা শোনে, অনর্থক কথাবার্তা শোনে, বেহুদা কথাবার্তা শোনে, আ'রাদু আনহু, তখন তারা এগুলাকে কোনো গুরুত্ব দেয় না, বরং পাশ কেটে চলে যায়।
আ'রাদু আনহু, তারা উপেক্ষা করে চলে যায়। ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আর তারা বলে লানা আমালুনা, আমরা যে আমল করি, যেই কাজ করি, এর রেজাল্ট আমাদের জন্য। ওয়ালাকুম আমালুকুম, আর তোমরা যেই কাজ করো, এই কাজ, এর রেজাল্ট তোমাদের জন্য। সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। লা নাবতাগিল জাহিলিন, জাহিল যারা, তাদের সাথে আমরা সংমিশ্রণ করি না, তাদের সাথে আমরা কথাবার্তা বলি না। তাহলে এখানে ওয়াইদা সামিউল লাগওয়া, মূল কথা যেটা, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, আর যখন তারা লাগ শুনে, অনর্থক কথাবার্তা শুনে, যেই কথাবার্তার দুনিয়াতে কোনো ফায়দা নাই, পরকালে কোনো ফায়দা নাই, এগুলোর অর্থ। স্যার দোকানে বসে, বন্ধু বান্ধবের আসরে, বা এই জাতীয় অনেক মজলিসে এমন এমন কথাবার্তা আলোচিত আলোচনা হয়, যেগুলো দুনিয়াতে কোনো ফায়দা নাই, পরকালীন জীবনে কোনো ফায়দা নাই, বা ক্ষতি আর ক্ষতি। দুনিয়াতে এর দ্বারা কোনো ফায়দা পাওয়া যাচ্ছে না, পরকালে পাওয়া যাচ্ছে না, এগুলো হলো লাগবে অন্তর্ভুক্ত। তো যারা এমনি ভাবে রহমানের বান্দা হবে, আল্লাহর বান্দা হবে, তারা মানুষের অনর্থক কথাবার্তা শুনে না। যখন তার সামনে অনর্থক কথাবার্তা শুরু হয়ে যায়, তখন সে সেখান থেকে চলে যায়। আ'রাদু আনহু, তা উপেক্ষা করে যায়, বলে ভাই প্রসঙ্গটা পাল্টাও, আসো আমরা দিনী বিষয়ে মোজাকারা করি, দিনী বিষয়ে আলোচনা করি, আসো আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করি, আসো আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করি, যে এই আয়াত আলোচনা করলে আমাদের প্রতি হরফে বিনিময়ে 10টা নাকি পাওয়া যাবে, যে হাদিস আলোচনা করলে আমাদের, যে হাদিস আলোচনা করলে আমাদের সব হবে, আমাদের কল্যাণ হবে, আমরা সেগুলো আলোচনা করি। আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তাগুলো, অযাচিত কথাবার্তাগুলো আমরা পরিহার করি। তো এক ব্যাখ্যায় তাফসীরে ওসমানীতে বলা হয়েছে, যারা অজ্ঞজনদের কটু কথা ও গালিগালাজের জবাব, মন্দ কথা যারা দেয় না, বরং বদরচিত ভাষায় দিয়ে থাকে, সুন্দর ভাষায় সুন্দর কথাবার্তা দিয়ে সুশিয়াত আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর তারা রাত্রি যাপন করে, রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সেজদাবরত হয় এবং দাঁড়িয়ে থেকে। তারা রাত্রি যাপন করে তাদের পালনকর্তার সামনে সিজদাবনত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়, সেজদাও দেয় আর কিয়ামও করে, কিয়াম লাইল করে। ইবাদতে রাত্রি জাগরণের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে, এই সময়টুকু নিদ্রা ও আরামের। রাত্রিবেলায় সাধারণ মানুষ ঘুম যায়, আরামে থাকে, দিনের বেলা পরিশ্রম করে, রাত্রিবেলা রেস্টে থাকে। তো এতে সালাত ও ইবাদতের জন্য দণ্ডায়মান হওয়া যেমন বিশেষ কষ্টকর, তেমনি এতে লোক দেখানো ও নাম যশের আশঙ্কাও নেই। রাত্রে বেলায় নিরিবিলি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ হোক, অথবা কিয়ামুল লাইল হোক, অথবা অন্য কিছু হোক, এটা কিন্তু খুব কষ্টকর জিনিস। দিনভর কাজ শেষ করে যখন রাত্রেবেলায় আরাম করার কথা, সেই সময় যদি রবের উদ্দেশ্যে যদি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ব্যক্তি দাঁড়ায়, এটা কিন্তু সার্টিফিকেটের কথা না। এটা তারাই পারে যারা আল্লাহ তাআলার মুহিব্বিন বান্দা, আল্লাহ তাআলার প্যারে বান্দা, তথা রহমানের বান্দা যারা হতে চায়, তারা পারে। এতে কিন্তু আপনি ফজর নামাজ পড়েন, যোহরের নামাজ পড়েন, আসর নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন, জামাতে নামাজ পড়লে মানুষ দেখবে, মানুষ আপনাকে নামাজি বলবে, অথবা আপনি নামাজ পড়ে এটা মানুষ। কিন্তু তাহাজ্জুদ নামাজ এমন নামাজ, যেটা কোনো মানুষের দেখার সম্ভাবনা নেই। মানুষও দেখা যায় আল্লাহ তাআলা রাজামন্দের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য কাজ করলো, যে মানুষ দেখুক তার আমল, তার নামাজ, এটা তার মনে না থাকলে, কিন্তু এরপরে মানুষ দেখে, মানুষ বুঝতে পারে এই ব্যক্তি নামাজ পড়ে, এই ব্যক্তি এই এই আমল। কিন্তু তাহাজ্জুদ নামাজ এটি মানুষ বুঝতে পারে না। একমাত্র আল্লাহ তাআলার সাথে কানেক্টেড, একমাত্র রবের সাথে কানেক্টেড। তাহলে রবের সাথে যে কানেক্টেড হয়, আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হয়, দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির কোনো আশঙ্কা যেখানে নেই, এই নামাজ আদায় করা, এই নামাজ পড়া কিন্তু খুবই কষ্টকর। তো আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এর উদ্দেশ্য যে তারা দিবারাত্রি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে
কোরআন মাজিদের বিভিন্ন স্থানে তাদের জীবনের এই দিকগুলি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। যেমন কোরআন সূরা আস-সিজদা বলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তাদের ফিট বিছানা থেকে আলাদা থাকে তথা তারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নিজেদের রবকে ডাকতে থাকে আশায় এবং আশঙ্কায়, আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায়, আবার গুনাহের কাজ সংগঠিত হলে না জানি আল্লাহ তাআলা শাস্তি দিবেন এই আশঙ্কাও থাকে। অন্যত্র আরো বলা হয়েছে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এ সকল জান্নাতবাসী ছিল এমন সব লোক যা রাতে সামান্যই ঘুমাতো তথা রাতে কিয়ামুল লাইল করতো, রাতে তাহাজ্জুদ নামাজ পড়তো এবং ভোর রাত্রে মাগফিরাতের দোয়া করতো। সূরা জুমারের মধ্যে আল্লাহ ফাকরুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহি কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়া'লামুনা ওয়াল লাযিনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি রাতের প্রহরে সিজদাবরত হয় ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে, সে কি তার সমাজে এরূপ করে না? হে রাসূল, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। এ হাদিসে সালাতুত তাহাজ্জুদ অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হাদিসে সালাতুত তাহাজ্জুদ অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়মিত তাহাজ্জুদ আদায় করো, কেননা এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককারদের অভ্যাস ছিল। মুকাররবিন মধ্যে তাদের অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ আদায় করা। এটা তোমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য দানকারী, মন্দ কাজের কাফফারা এবং গুনাহ থেকে নিবৃত্তকারী। যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করে সে যেন অর্ধরাত্রি ইবাদতে অতিবাহিত করে, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তাকে অবশিষ্ট অর্ধরাত্রি ইবাদতে অতিবাহিতকারী হিসেবে গণ্য করা হয়। তাহলে এখানে এশার নামাজ এবং ফজর নামাজ, এই দুই নামাজকে কি করার জন্য, জামাতের সাথে আদায় করার জন্য প্রাক্কালে উৎসাহ দেওয়া হয়েছে। তাহলে সারা রাত্র দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে বা তাহাজ্জুদ নামাজ পড়লে যে সব পাওয়া যায়, তো এখন এই ব্যক্তি ফজরের নামাজ এবং ঈশার নামাজ জামাতে পড়ার কারণে অনুরূপ সব পাবে। ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি আখিরি লাইলিহি ফায়াকুল মান ইয়াউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। আল্লাহ তাআলা রাত্রির শেষ ভাগে পৃথিবীর আসমানে, তার দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে বলেন, কে আমাকে ডাকে আমি তাকে জবাব দেব, কে আমাকে চাই আমি তাকে দেব, আমার কাছে যে যা চাইবে তা দেব। মান সাল্লাল লাইলা ফি হিনা ইয়ানতাহিন নাস ইলা নাওমিহিম গুফিরা লাহু যুনুবুহু। রাতে নামাজ আদায় করে যখন লোকেরা ঘুমায়, ইলা নাওমিহিম লোকেরা ঘুমায়, আর গুনাহ মাফ করে দেওয়া হবে। মানুষ যখন ঘুমায় এই সময় যে ব্যক্তি নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তাহলে তা ব্যক্তি মাফ করে দেওয়া হবে। 65 নম্বর আয়াত, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। এখান থেকে বোঝা যাচ্ছে যে রহমানের ইবাদত তারাই যারা একদিকে রাত্রে বেলায় আল্লাহ তাআলা ইবাদত করে, আবার অন্যদিকে ভয় করে যে কোনো ভুল বা কোনো আলস্যের কারণে আল্লাহ ধরে না বসেন, সেই জন্য তারা জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করে থাকে। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর ইবাদত তথা আজ্ঞা পালন করা শর্ত, আল্লাহর আযাব ও তার পাকড়াও হতে নির্ভয় হওয়া ও নিজ ইবাদতের উপর গর্ব করা উচিত নয়। যে নিজে যতই কাকুতি মিনতি করে চলুক, তাহাজ্জুদ নামাজ পড়ুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক, এরপরেও সে এটা বলতে পারে না যে আমি আমার আমল দিয়ে, আমি আমার আমল- আমি আমার রোজা দিয়ে, আমি আমার কেমন লাইল দিয়ে আমি জাহান্নাম থেকে পার পেয়ে যাবো, না, এটা না। বরং এর অর্থ হলো, والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। যারা তাদের দানের বস্তু দান করে এবং তাদের অন্তর ভীত সঙ্গীত থাকে এই জন্য যে তাদেরকে তাদের প্রতিফলের কাছে ফিরে যেতে হবে, যে আমরা একদিন আল্লাহর কাছে ফিরে যাব
আল্লাহ তাআলার কাছে আমাদের দুনিয়াবী জীবনের সকল আমল এরকম করে প্রতিষ্ঠিত হবে, এটা যারা বলে, যারা বিশ্বাস করে, তা ভয় শুধু এই কারণে নয় যে তাদেরকে আল্লাহ দরবারে উপস্থিত হতে হবে, বরং তাদের ভয় যে তাদের দান খায়রাত গ্রহণ হচ্ছে কি হচ্ছে না। হাদিসে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে এই আয়াতে কি ওইসব লোকদেরকে বোঝানো হয়েছে যারা মদ পান ও চুরি করে, যে আবার সঙ্গে থাকে যে তাদের আমার কাছে ফিরতে হবে, এই সঙ্গে যদি থাকে যারা মদ পান করে চুরি করে তারাও কি এদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, না হে আবু বকরের কন্যা, বরং তারা ওইসব লোক যারা রোজা রাখে, নামাজ পড়ে, দান করে, তা সত্ত্বেও তারা ভয় করে যে তাদের এই সব সৎকর্মগুলো যেন আল্লাহ তাআলার দরবার অগ্রহণীয় না হয়ে যায়। যারা পাপ কাজ করে, গ্রহের কাজ করে, তারা তো মনেই করে তারা যে গ্রহের কাজ করে, তারা তো আল্লাহ তাআলার কাছে যে একটু ছোট হবে, আল্লাহ তাআলার কাছে একটু কায়মনোবাক্যে দোয়া করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এরকম অনুভূতি তাদের অন্তরে আসে না। বরং যারা ইবাদত বেশি করে তাদের অন্তরে এই অনুভূতিটা আসে, না জানি আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই দান সদকা, আমার এই হজ, আমার এই যাকাত, আমার এই সত্য পথে চলা, আমার এই সৎ পথে চলা, ন্যায় পথে চলা, এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না, এগুলো নিয়ে সংযত থাকে। মূলত যারা এভাবে সংযত থাকে মূলত তারাই হলো কি পেয়ারা বান্দা। সূরা ফুরকানের শেষ অংশে, মানে এই আয়াতের পরে, يقول ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما, এই আয়াতের পরেও আরো কিছু রহমান বান্দার গুণাবলী আছে। সেটা কি? বিনয়, জমিনে নম্র সহকারে চলা, যেটা আমরা আলোচনা করেছি। ধৈর্য, সহনশীলতা, যখন মুখ করে কথা বলতে থাকে, সেটা আমরা আলোচনা করেছি। তাহাজ্জুদ আলোচনা করেছি। জাহান্নামের ভয় ও তা থেকে বাঁচার জন্য আমরা আলোচনা করেছি। বাকি যে অপব্যয় ও কৃপণতা না করা, শিরক মুক্ত থাকা, জেনা ব্যবসা হত্যা জড়িত না হওয়া, তওবা করা, মিথ্যা থেকে বাঁচা, অর্থহীন কাজকে এড়িয়ে চলা, স্ত্রী ও সন্তান অনুগত হয় এই জন্য তার কাছে প্রার্থনা করা, এগুলো আমরা আমার বিষয়বস্তুতে বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট, কিন্তু আয়াতের কারিমের সাথে সংশ্লিষ্ট নয় বিধায় আমরা এগুলো আলোচনা করছি। এরপর আমরা আলোচনা করবো সফল কাম্য মুমিনের গুণাবলী। দেখেন, একটু আগে আমরা পড়ছি রহমানের বান্দা গুণাবলী। তো রহমান বান্দা এরা, সফল কাম মুমিনেরা শব্দ কিন্তু একই। সফল কাম মুমিন, রহমানের বান্দা একটু মুরাদের শব্দ, সমার্থক শব্দ। তাহলে ওখানে আল্লাহ পাক বলে রহমানের বান্দা বলে কিছু সিফাত আলোচনা করেছেন। আবার সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিন যারা, তাদের কিছু সিফাত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এখানে 11টা আয়াত আল্লাহ পাক বলে আমি সফল কাম মুমিনদের তাদেরকে সিফাত কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন। কি কি? নিশ্চিত ভাবে সফল কাম হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়ী ও নম্র, নামাজের মধ্যে বিনয়ী থেকে নামাজের মধ্যে নম্র থাকবে, যারা বাজে ও বেহুদা কথা কাজ থেকে দূরে থাকে, যারা তাজকিয়া বা পরিশুদ্ধির ব্যাপারে কর্মতৎপর হয়, এবং যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে। তবে তাদের স্ত্রীদের ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে না রাখলে তারা তিরস্কৃত হবে না। তবে যদি কেউ তাদের সামান্য কাউকে জনপ্রদান মেটাবার জন্য কামনা করে তবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। এবং যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা চুক্তির অঙ্গীকার রক্ষণাবেক্ষণ করে
এবং যারা তাদের নামাজ সমূহ যথাযথভাবে সংরক্ষণ করে তারাই অধিকারী, যারা তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা উত্তরাধিকার হিসেবে মিরাজ পাবে, ফেরদাউস পাবে, উত্তরাধিকারী ফেরদাউস পাবে এবং সেখানে চিরকাল থাকবে। শব্দ শব্দ অনুবাদ আপনারা দেখে নিবেন। আমরা আয়াত নাযিলের প্রেক্ষাপটটা পড়িনি। মুফাসসিরিন মুফাসসিরদের ভাষ্য মতে সূরাটি মক্কি। মক্কি মানে হিজরতের পূর্বে নাযিল হয়েছে। তবে ঠিক কোন সময় নাযিল হয়েছে তা সঠিকভাবে বলা যায় না। পূর্ণাঙ্গীয় বিশ্বস্ত হতে হতে পারে যে এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মাঝামাঝি সময়ে অবতীর্ণ হয়। মুসনাদ আহমদের হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন ওহীর বিশেষ অবস্থা সমাপ্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র 10টি আয়াত নাযিল হয়েছে। কেউ যদি এই আয়াতগুলো সম্পূর্ণভাবে পালন করে তবে সে সরাসরি জান্নাতে চলে যাবে। এরপর তিনি 10টি আয়াত পাঠ করে শোনালেন। আলোচ্য আয়াতগুলো হলো, আলোচ্য আয়াতগুলোতে মুমিনের 60টি গুণ বর্ণনা করা হয়েছে। এই 10টি আয়াতের মধ্যে মুমিনের 60টি গুণ বর্ণনা করা হয়েছে। এই 60টি গুণ তথা এই আয়াতগুলো যারা তেলাওয়াত করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী তারা নিশ্চিত সোজা জান্নাতে চলে যাবে। নাযিল হওয়ার সময়কাল। কদ আফলাহাল মুমিনুন। আমরা ব্যাখ্যাতে চলে যাচ্ছি। কদ আফলাহাল মুমিনুন। আফলাহা হলো উদ্দেশ্য হাসিল হওয়া, অপছন্দ বিষয় থেকে মুক্তি পাওয়া, সর্বদা কল্যাণে থাকা। আয়াতের অর্থ মুমিনরা অবশ্যই সফলতা অর্জন করেছে, অথবা মুমিনরা সফলতা অর্জন করেছে অথবা সফলতার উপরেই আছে। তারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আয়াতের অর্থ হচ্ছে যারা তাওহীদের সত্যতা বিশ্বাসী হয়েছে, জান্নাতে প্রবেশ করেছে, তারাই সৌভাগ্যবান। মুমিনের পরিস্থিতি থেকে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলেই, আল্লাহর কথা স্মরণ করলেই যাদের অন্তর কেঁপে ওঠে, আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয়, আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আর তা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। ও আলা রাব্বিহিম, তাদেরও করে। তাহলে মুমিন কারা? কোন মুমিন সফল? মুমিন সফল হয়েছে এটা বলে কোন মুমিন সফল, এবার তাদের সিফাত বলা হয়েছে। আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে, যারা তাদের নামাজে বিনয়ী এবং নম্রভদ্র হয়, এ হচ্ছে সফলতা লাভের আগে মুমিনের প্রথম গুণ। খাশিউন শব্দটি খশউন থেকে গঠিত। খুশউন মাজদার। খুশউন এর অর্থ হলো অন্তরের ভয়ভীতি, শ্রদ্ধা, একাগ্রতা ও গভীর বিনয়, যার প্রভাব বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায়। যে ভিতর থেকে আনুগত্য চলে আসলে বাইরে তার বোঝা যায়, বাইরে তার কি আভাস বোঝা যায়। যেমনি ভাবে আমরা যদি আহ মিষ্টান্ন কোনো জিনিস যদি খাই, মিষ্টান্ন কোনো জিনিস খাইলে যদি আমাদের মুখটা আমরা বন্ধ রাখি, তখন আমাদের মুখের বাইরের যে অবয়ব, অবয়ব দেখলে বোঝা যায় আমার এই মুখের ভিতরে কি আছে। কিন্তু আমরা যদি পক্ষান্তরে তেঁতুল বা টক জাতীয় কোনো জিনিস যদি আমরা মুখে দিই, তখন মুখের যে ডিসপ্লেটা যেমনি ভাবে পরিবর্তন হয়, পরিবর্তন দেখে বোঝা যায় আমার মুখের ভিতরে কি থাকতে পারে। এমনি ভাবে যারা সফলকাম মুমিন, তারা আল্লাহ জন্য খুশুর সাথে নামাজ আদায় করলেও দেখা যায় তাদের যে বাহ্যিক অবয়ব সেটা ফাঁস হয়ে যায়।
মূল বৈশিষ্ট্য অন্তর একাগ্রতা, আল্লাভীতি, দৃঢ়স্থিরতা ও দৃষ্টি এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এই সবগুলোকে বলা হয় খুশু। আর খুদু হলো বাহ্যিক ভাবে নত হওয়া, পরিব্যাগ, আনুগত্য প্রকাশ করা, যদিও অন্তরে তার নাও থাকতে পারে, অর্থাৎ বাহ্যিক নম্রতা। তাহলে খুশু হইলো ভিতরের নম্রতা, আর খুদু হইলো রহমান, ফরম করুণাময়ের সামনে সব আওয়াজ নত হয়ে যাবে। খুশুর আসল অর্থ, আসল মানে হচ্ছে স্থিরতা, অন্তরে স্থিরতা থাকা, ঝুঁকে পড়া, দমিত বা বশীভূত হওয়া, বিনয় ও নম্রতা প্রকাশ পাওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো ভীত শান্ত থাকা। মুজাহিদ রাখা, নিচের দিকে রাখা, বেশি উচ্চ না বলা। এবং খুজু দুটি পরিভাষা অর্থের কাছাকাছি। হুদুকে শরীরের উপর প্রকাশ পায়, খুশু মন, শরীর, চোখ ও শব্দের মধ্যে প্রকাশ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুশু হচ্ছে ডানে বায়ে না তাকানো। তিনি বলেন, খুশু হচ্ছে মনের বিনয়। সাইদ ইবনে জুবাইর বলেন, খুশু হচ্ছে তার ডানে ও বামে কে আছে সেটা না জানা। আতা বলেন, দেহের কোন অংশ নিয়ে খেলে না, তথা একেবারে যখন নামাজ দাঁড়াবে একেবারে গোটা শরীরকে স্ট্রং করে, কোন প্রকার হেলে দুলে ডানে বামে ঝুঁকে দেখা। তিন আনিল লাগwi মু'রিদুন। ফোরটিনের এটি দ্বিতীয় গুণ, অনর্থক বিষয় থেকে বিরত থাকা। লাগবের অর্থ হলো অসার, অনর্থক কথা কাজ। এর মানে প্রত্যেক কথা প্রয়োজনীয়, অর্থহীন ও যাতে কোনো হয় না, সেরকম এর অন্তর্ভুক্ত। গুনাহের কাজও এর দ্বারা উদ্দেশ্য হইতে পারে। তাহলে গুনাহের কাজ তো সে সমস্ত কথা কাজের কোনো ফায়দা নেই, অনর্থক সময় কাটে, সারাদিন গল্প গুজব করে, এগুলো লাগুর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে গান বাজনা হয়ে লাগুর অন্তর্ভুক্ত। যে কাজ লাভ হয় না সেগুলোর পরিণাম অকল্যাণকর, প্রয়োজন নেই, ভালো নয়, এগুলো সব বাজে কাজের অন্তর্ভুক্ত। হাকামুল বায়ান বলা হয়েছে, লাগবুর অর্থ যে কোনো হুকুমে অথবা যাতে দিন ও দুনিয়ার কোনো প্রকার ক্ষতি হয়। যে সেসব সেসব থেকে বিরত থাকার অর্থ হলো সেসব পর্যন্ত না করা, সেসব বাস্তবের রূপ না দেওয়া। সুবরগানে আল্লাহ ফাকরুল বলেন, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। যারা সাক্ষ্য দেয় না এবং যখন তারা অনর্থক কথা কর্মে ফাঁস দিয়ে চলে তখন সসময় চলে যায়। আমরু আলাল্লাহি ইয়াসুবুনি ফামান ইয়ানিনি। কবি বলেন, তখন আমরু আলাল্লাহি ইয়াসুবুনি, আমি এক হতভাগা কপাল পোড়া লোকের ফাঁস দিয়ে যাচ্ছি, সে আমাকে খামাখা গালি দিচ্ছে। আমি ডানে বামে তাকালাম, দেখলাম আমার আশেপাশে কেউ দেখলাম না। তো আমার আশেপাশে কেউ থাকলে আমি বুঝতাম, ভাবতাম যে আমাকে মুখে যখন আমি বললাম, আমাকে দেখো, আমাকে গালি দিলে, আমি যদি এখন এই উত্তরে গালি দিই তাহলে আমি তার মতো হয়ে যাব। তিনি বলেন, "ফামাদাই তু সামকুল্লাহ আলাইহি।" আমি গালি শুনে, তার অনর্থক শুনে, অশ্লীল কথাবার্তা শুনে তার প্রতি উত্তর না দিয়ে আমি সোজা আমার মনে মনে লা ইয়ানিনি, এই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করছে না, এ ব্যক্তি আমাকে বলছে না, এ ব্যক্তি আরেকজনকে বলছে, এ ব্যক্তি আরেক লোককে বলছে, আমাকে বলছে। তাহলে এভাবে যখন কোনো কথা চলবে, ফাঁস দিয়ে তারা চলে যাবে, কিন্তু সেগুলো নিজের গায়ে মাখাবে না। মুরিদুন শব্দ উৎপত্তি আরাদা থেকে, মূলত হলো মুখ ফিরিয়ে নেওয়া, উপেক্ষা করা। মুরিদুন
আচ্ছা, জাকাত দেওয়া এবং জাকাতের মধ্যে তৎপর হওয়া দুইটাতে পার্থক্য আছে। এখানে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউআদ্দুনা যাকাতা, এটা বলেন না, বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দেওয়ার ব্যাপারে তৎপর থাকে। তো জাকাত দেওয়ার তৎপর হওয়া দুইটার মধ্যে বিশাল পার্থক্য বিদ্যমান। মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে কোরআনের বিশেষ ধরনের অর্থ দিকে ইঙ্গিত করা হয়েছে। আরবি ভাষায় জাকাত শব্দের অর্থ দুইটি বিদ্যমান। একটা হলো পবিত্রতা, পরিশুদ্ধতা, পরিশুদ্ধি। আর একটা হলো কোনো জিনিসের বিকাশ সাধনে সেসব জিনিসে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সেসব দূর করা এবং তার মূল বস্তুকে বিকশিত সমৃদ্ধ করা। জাকাতের যে মাকসাদ, এই মাকসাদ পর্যন্ত উপনীত হওয়ার জন্য চেষ্টা করা। শুধু আমি আমার কাছ থেকে জাকাত টাকাটা গরিবের কাছে দিয়ে দিলাম, এরকম হলে জাকাত আদায় হলো, কিন্তু জাকাতের যে তৎপরতা যে কথাটা বলা সেটা হলো না। দুটি ধারণা মিলিয়ে জাকাতের পরিপূর্ণ ধারণা সৃষ্টি হবে। যেহেতু এই আয়াত অবতীর্ণের সময় জাকাত ফরজ হয়নি, তাই এই আয়াতটি ব্যাপক অর্থের দিকে ইঙ্গিত করে। যেমন আত্মার পরিশুদ্ধি, চরিত্রের পরিশুদ্ধি, জীবনের পরিশুদ্ধি, পারিবারিক পরিশুদ্ধি, নিজের সমাজ রাষ্ট্রের পরিশুদ্ধি, অর্থের পরিশুদ্ধি, সব জাকাত অন্তর্ভুক্ত হবে। কোরআন আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সফলতা লাভ করলো সে যে পবিত্রতার কাজ করলো এবং নিজের নাম স্মরণ করে নামাজ পড়লো। এর ফাইলুন দ্বারা বোঝানো হয়েছে মুমিনরা শুধু বিশ্বাস রাখে না, তারা সক্রিয়ভাবে যাকাত দেওয়া এবং তার দায়িত্ব পালন করে থাকে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এটা একটু নিজ দায়িত্ব পড়ে নেবেন। আমি এখন যে পরিবেশ আছে এই পরিবেশে এটা আহ, একটা বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিনের পঞ্চম ও ষষ্ঠ গুণের কথা বলা হয়েছে। আমার শব্দের অর্থ তারা আমানত দেয় এবং ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করে। আবেদনিক অর্থে এখানে একটি বিষয় শামিল, যার দায়িত্ব যখন কোনো ব্যক্তি বহন করে সেই বিষয়ে কোনো ব্যক্তির উপর আস্থা রাখা যায় এবং ভরসা করা যায়। আমানত দু ধরনের হতে পারে, হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ শরীয়ত আরবিতে সকল ফরজ ও ওয়াজিব পালন করা, যাবতীয় হারাম ও মাকরুহ বিষয় থেকে দূরে থাকা, মানুষ আল্লাহর খলিফা খেলাফত দায়িত্ব পালনের আমানত রক্ষা করা। আল্লাহ তাআলা দেওয়া জ্ঞান, বিবেক, শক্তি, সামর্থ্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদিও আমানতের আওতায় পড়ে। আমার হাত, আমার চোখ, আমার মুখ, আমার গোড়া বডি আল্লাহ তাআলা হুকুমের বাইরে কোনো কাজ করবে না, এটা হলো হকুল্লাহ। আর হকুল ইবাদ কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক আরোপিত ধন সম্পদের আমানত, গোপন কথা, মজুর, শ্রমিক, চাকরিজীবীদের জন্য যে সমস্ত কার্য নির্ধারণ করা হয়েছে তা পালন করা। দায় দায়িত্বের আমানত, সংগঠন, ব্যক্তি, রাষ্ট্র, পরিবার পরিচালক হিসেবে ক্ষেত্র বিশেষ ভোটারদের ভোটও আমানত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারদের সাথে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নেই যার আমানত নেই। তাছাড়া মুমিনদের চারটি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটা ওয়াইদা তুমিনা খান, কোন আমানত তার কাছে সুপর্দ করা হলে সে তা খেয়ানত করে। এই যে 7টা গুণ বলা হয়েছে, পঞ্চম ষষ্ঠ হলো যে আমানত রক্ষা করা এবং ওয়াদা পরিপূর্ণ করা। এখানে দুইটা আলোচনা চলে এসেছে একসাথে। এবার অঙ্গীকার পূর্ণ বলতে কি উদ্দেশ্য? অঙ্গীকার পূর্ণ, অঙ্গীকার বলতে সাংখ্যিক চুক্তি বোঝায় যা কোনো ব্যাপারে উভয়কে অপরিহার্য করে নেয়, এর চুক্তি পূর্ণ করা ফরজ। দুই ব্যক্তির মাঝে, দুই দলের মাঝে কোনো ভাবে চুক্তি করা, এটার পূর্ণাঙ্গ করা ফরজ। দ্বিতীয় ভাবে অঙ্গীকারকে ওয়াদা বলা হয়। একতরফা ভাবে একজন অন্যজনকে কিছু দেওয়ার বা কোনো কাজ করে দেওয়ার অঙ্গীকার করা। এটা দুই প্রকার, আল্লাহর সাথে অঙ্গীকার, মানুষের সাথে অঙ্গীকার। আল্লাহ তাআলা বলেন ওয়াফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, প্রতিশ্রুতি পূর্ণ করো, নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে জবাবদিহি আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তাহলে ওয়াদা পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আমানত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন।
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের কথা আবার বলা হয়েছে। আবার বলা হয়েছে যে শরীফ পোশাক পরিচ্ছদ পবিত্র রাখা, সময়মতো নামাজ আদায় করা, ওযু ঠিক মতো করা, জামাতের সাথে করা, শুদ্ধ ধীরস্থির ভাবে নামাজ আদায় করা, দোয়া কালাম পাঠ করা, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে সালাত নামাজের হেফাজত করা। আগে শুধুমাত্র বলছে খুশুর সাথে নামাজ আদায়, তারপর ইউহাফিজুনের মধ্যে সব চলে আসছে। এখানে শরীর থাকতে হবে পরিষ্কার, নামাজের বিছানা পরিষ্কার, এরপরে পোশাক পরিষ্কার, নামাজ সময় হতে হবে, এরপরে জামাতে নামাজ আদায় করতে হবে, শুদ্ধভাবে সুন্দরভাবে নামাজ পড়তে হবে, এরপরে নামাজ প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে নামাজ হেফাজত করতে হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ওয়ারিসুন দ্বারা বোঝানো হয়েছে যারা জান্নাতের অধিকারী হবে, ঠিক যেমন দুনিয়া উত্তরাধিকারীরা কোন স্থাবর অস্থাবর সম্পদ লাভ করে। এখানে জনসাধারণের জন্য নয়, বরং বিশুদ্ধ ঈমান ও নেক আমাদের গুণান্বিত ব্যক্তিরাই আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী হবে। ফেরদাউস বলতে সর্বোচ্চ সবচেয়ে উঁচু জান্নাতকে কথা বোঝানো হয়েছে। এই জান্নাতেই রহমতের নেয়ামত ও নেয়ামতের পূর্ণতা বিরাজমান থাকবে। যারা তা অর্জন করবে তারা হলে সেখানে চিরদিন অবস্থান করবে। জান্নাতুল ফেরদাউস হলো ফার্স্ট ক্লাস জান্নাত, একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অন্যগুলো ফার্স্ট ক্লাসের অন্তর্ভুক্ত, ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে জান্নাতুল ফেরদাউস। শরঈ বিধান, আমাদের এ থেকে কি বিধান পেলাম আমরা? আন্তরিকতার সাথে নামাজ আদায় করা, অসার কথা অনর্থক কাজ থেকে বিরত থাকা, যাকাত আদায় করা, ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, নামাজের ওয়াক্ত মতো তা আদায় করা, শরঈ পদ্ধতি অনুসারে লজ্জাস্থানে হেফাজত করা অপরিহার্য। এগুলো পালন না করা কবিরা গুনাহ। শিক্ষা, সফলতা শুধুমাত্র ইমানের ঘোষণা অথবা নিছক সৎ চরিত্র বা সৎ কাজের বা ফল নয়, বরং উভয়ের সম্মিলনের ফল। ইমানের ঘোষণা পাশাপাশি সৎ কাজ। নিছক পার্থিব ও বৈশ্বিক প্রাচুর্য এবং সম্পদশীলতা, সম্পদশালিতা এবং সীমিত সাফল্যের নাম সফলতা নয়, বরং আখিরাতে স্থায়ী সাফল্যই প্রকৃত সাফল্য। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। খুশুর সাথে নামাজ আদায় করা, বাজে কথা কাজের সময় নষ্ট না করা, সর্বাবস্থায় নিজেকে পরিশুদ্ধ করতে সচেষ্ট হওয়া, অবৈধ ফান্দায় কামপ্রবৃত্তি চরিতার্থ করার চিন্তাও না করা, আমানতের হেফাজত করা, অঙ্গীকার বা ওয়াদা পরিপূর্ণভাবে পালন করা, নামাজে পাবন্দী হওয়া এবং প্রত্যেক নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা। এই দুইটা টপিক, যেটা রহমানের বান্দার গুণাবলী আর হলো সফলকাম মুমিনের গুণাবলী, আজকে আমরা দুই বিষয়ে আলোচনা করেছি আল্লাহ তৌফিক অনুযায়ী। তো আল্লাহ তাআলা মাসে আবার কোন একদিন এই অন্য অন্য টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমরা তো মানে পরবর্তীতে মোতালা একটু দেখতে হয়, যদি আপনি আমাদেরকে ওই পিডিএফটা দিয়ে দিতেন একটু ভালো হতো, ওই কিতাবটি বইটির। এটা না, এটা আপনাদের কাছে নাই না? ওস্তাদ জি, পিডিএফটা আমাদের কাছে নাই এখন। আচ্ছা, আমি ইনশাল্লাহ কিছু করে দিচ্ছি। আর আপনারা, আমি আজকে যে দুইটা আলোচনা করেছি আমার বান্দার গুণাবলী, এরপর জি মুমিনুল, আপনারা এই জিনিসটা দেখবেন 5 নম্বর, জি। যে মুমিনুল মুত্তাকিদের গুণাবলী। ঠিক আছে, আমি এখন দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। গ্রুপে দিয়ে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, গ্রুপে দিচ্ছি। যে আপনি যে কটা কিতাব পড়াবেন মেহেরবানি করে যদি সব করে দিতেন। ওই একটাই রয়েছে গ্রুপে, ওই তাফসিরের যে আরবি কিতাবটি। আপনারা আপনারা কততম ব্যাচ? আমরা তৃতীয় পঞ্চম ক্রম। ব্যাচ। আমরা পঞ্চম পঞ্চম ওস্তাদ জি। আমরা আচ্ছা, পঞ্চম। তৃতীয়। আপনাদের এটা কি বলে, রাওয়াল বাইন আপনাদের কাছে দেওয়া হয়নি? জি, ওটা জি আমাদের ব্যাচে দেওয়া হয়েছে জি। জি ওস্তাদ জি, আছে, কোন এটা আছে। ব্যাচ? আছে, আছে, ওরা ওয়াইল বায়ান আছে। রাওয়াল বায়ান সে একটা কিতাব আর এ একটা কিতাব। তিনটা আরেকবার দিয়ে দেন যাতে লাগবে না। দিচ্ছি দিচ্ছি।
তাহলে ক্লাস শেষ, আমি দিচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।